আসসালামু আলাইকুম সবাইকে। 2024 সাল তো শেষই হয়ে গেল। 2024 সালে আমাদের সবারই অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে। তাই ভাবলাম বছরের শেষ দিনটা আমাদের বাড়ির সবাই মিলে ছোটখাটো করে উদযাপন করা যাক, হাসি আনন্দ করে যেন বছরটাকে আমরা বিদায় দিতে পারি এবং নতুন বছর গ্রহণ করতে পারি। তাই আমরা করলাম একটা বারবিকিউ পার্টি। এই বারবিকিউ পার্টিতে মোটামুটি আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি, একসাথে বাজার করেছি। এখানে আমি সব মশলাপাতি তৈরি করে নিচ্ছিলাম। তারপরে আমার ভাবিরা, আমরা, মামিরা সবাই মিলে একসাথে বারবিকিউটা করেছি। সাথে ছিল সেদ্ধ আটার রুটি। মোটামুটি 80টা রুটি আমাদের বানানো হয়েছে এই দিনের জন্য। এখানে আমি সব মশলাগুলো আগে মিক্স করে নিচ্ছিলাম ম্যারিনেশনের জন্য। এখানে বারবিকিউ মশলা ব্যবহার করেছি, পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, চিনি, দই, সরিষার তেল, আরও অনেক কিছু ব্যবহার করেছি। তারপর এখন আমি মশলাগুলোকে একসাথে মেখে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আসলে সবাই মিলে একটা কিছু করার মাঝে আনন্দটাই অন্যরকম, এর মজাটাই যেন অন্যরকম। আমি যদিও পার্টিটা আমার নানার বাড়িতে করেছি, আমার কাজিনরা সহ খুব আনন্দ করেছিলাম। সবচেয়ে বড় কথা, আমাদের ছোট্ট ছোট মামনিগুলো আরো অনেক মজা করেছে। আমার ভাতিজা ভাতিজিগুলো অসম্ভব মজা করেছে। ওদের আনন্দটা দেখতেই ভালো লাগছিল। তো এখানে আমি মাংসটাকে ভালো মতো মেখে এখন ফ্রিজে রেখে দিব। আমি একদিন আগেই মাংসগুলোকে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট এগুলোকে আমি ম্যারিনেশন করেছি। তো এটা আমি আমার বাড়িতেই করছিলাম, আমার দাদার বাড়িতে করছিলাম। যেহেতু দুইটা বাড়ি পাশাপাশি, আমি দাদার বাড়িতে স্টে করছি এবার। তো আমি এখানে করে তারপরে ভাজার আগ মুহূর্তে নিয়ে গেছিলাম নানার বাড়িতে। তো এখানে আমি বসে বসে গ্রিলটা করছিলাম। আমি আসলে তাওয়াতে এভাবে সবসময় বারবিকিউটা করে থাকি। আসলে বারবিকিউ তো মূলত নেট বা গ্রিলের মধ্যে করে, আমরা কয়লা ছাড়া এভাবে চুলায় করে নেই। এখানে সবাই মিলে একসাথে রুটি বানাচ্ছে। আমি রুটি বানাতে অতটা পারদর্শী না, তাই আমি ওই সাইডে যাইনি। আমি যেটাতে পারি সেটাতেই কাজ করছি। তো এখানে আমি আসলে ধোয়া সেভাবে সহ্য করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। তারপরও সবাই মিলে একসাথে করতে আনন্দ লাগছিল। একটা একটা করে উঠাচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। মাটির চুলা হওয়াতে কিছুটা বেগ পোহাতে হয়েছে, আমি যেহেতু মাটির চুলাতে করে অভ্যস্ত না। তারপরেও ভাবিদের সাহায্যে সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। তো সবাই মিলে একসাথে অনেক হাসি আনন্দ করছিলাম। আমার দুই ভাই বাহিরে বসেছিল, ওরা বাহিরে বসে থেকে আমাদের সাথে মজা করছিল। আর এখানে রুটি বেলানোর কাজে তো এক্সপার্টরা বসে গিয়েছে। তো এখানে দু চুলায়, একটাতে গ্রিল করছি, আরেকটাতে যে ঝোলটা ওটা করছি। এখানে আমার ভাতিজি রান্নাঘরের ফাঁক দিয়ে দেখছে আমরা কি করছি। এর পরের কাণ্ডটা আপনারা দেখেন। ওরা দুজন ঝোল খেতে এতটাই এনজয় করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আমি ওদেরকে একটু চেখে দেখাচ্ছিলাম। এরপর থেকে ওরা এরকম ভাবে শুরু করেছে। কি যে মজা করেছি আমরা ওদের এই সমস্ত কাণ্ড নিয়ে। আসলে বাচ্চা মানুষের এসব বাচ্চামি দেখতেই তো ভালো লাগে। তারপর যখন সবগুলো রুটি বেলা হয়ে গেল, তারপর আমরা শুরু করে দিলাম রুটি সেকার কাজ। এই চুলায় রুটি সেকছি, বাহিরে আরেকটা চুলাতেও আমার দুই ভাবি রুটি সেকছিল। এখানে আমাদের বড় ভাই সে বসে আছে, কখন খাবার হবে সে খাবারের অপেক্ষায়। আমরা তাকে নিয়ে খুব মজা করছিলাম, বিল্লালকে নিয়ে খুব মজা করছিলাম। তাকে নিয়ে মজা নিচ্ছে দেখে বেচারা শেষমেশ উঠেই গেল। আর এখানে ভাইয়ের মেয়ে মোবাইল দেখছিল, আরেক ভাইয়ের মেয়ে রুটি বেলছিল। ছোট ছোট বাচ্চাগুলো রুটি বেলার জন্য কি কান্না, যেন তারাই এক্সপার্ট। তো এখানে কি সুন্দর লাগছিল বারবিকিউর কালারগুলো। তারপর আমরা সবাইকে ডিস্ট্রিবিউশন করে আমরা সবাই একটা বল নিয়ে বসে গেলাম একসাথে খাওয়ার জন্য। একসাথে খাচ্ছিলাম। আমি বারবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল। যেহেতু বারবিকিউটা আমি করেছি, রেসিপিটা আমার, আমি তো জিজ্ঞেস করবই। একটা আনন্দক্ষণ মুহূর্ত তৈরি হয়েছিল সেখানে। এত মজা করেছি, শেষটা এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আমরা খুব আনন্দ করেছি। একসাথে খাওয়ার যে মজাটা, এটা আসলে বলে বোঝানো যাবে না। চুলার পাড়ে বসে আমরা যখন একসাথে খাচ্ছিলাম, অসাধারণ লাগছিল। আমি তো বরাবর আপনাদের সাথেই ক্যামেরা নিয়ে বসে যাই। এরই মাঝে সবাই আমাকে নিয়েও দুষ্টামি করছিল যে আমার ক্যামেরা কখনো অফ হবে না। আমি কি আপনাদেরকে ছাড়া খেতে পারি বলেন? 2024 সালটা আমি আপনাদের সাথেই শেষ করলাম। সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।